হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে শুরু করি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো ভার্জিনিয়া বিচ অ্যাকোরিয়াম মেরিন সেন্টার। এখানে শুধু অ্যাকোরিয়াম না, এর মাধ্যমে কিন্তু আপনি বোট ট্যুরও করতে পারেন, ডলফিন ওয়াচ, এবং এই ভার্জিনিয়া অ্যাকোরিয়ামের মধ্যে যে লেক আছে সেটাকে আপনি ট্যুর করতে পারেন। সো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। সো ভিডিওর প্রথমেই আমরা কিন্তু আজকে পার্কিং লটে গিয়েছিলাম। এখানে পার্কিং লটের কথাটা বলার ইম্পর্টেন্সটা কি, কারণ এখানে কিন্তু আপনাকে পে করতে হবে। যদিও অ্যাকোরিয়ামের ভিতরেই হচ্ছে এই পার্কিংয়ের লোকেশনটা, কিন্তু তবুও তারা হচ্ছে চার্জ করে থাকে এবং অ্যাডিশনাল ফি তো আছেই আপনার অ্যাকোরিয়ামের ভিতরে যাওয়ার জন্য। শুরুতে এই সুন্দর রাস্তাগুলো দিয়ে চলে গেলাম। আর এই শুরুতেই কিন্তু একটা ডিসপ্লে আছে ওয়াইল্ড লাইফের, যেটার নাম হচ্ছে হেক্টর, এবং সে খুবই সুন্দর। সো এই হচ্ছে তার এন্ট্রি ওয়ে। এই সাইডটায় কিন্তু একটা গিফট শপ, যেটা আপনি পুরোটা অ্যাকোরিয়াম ঘুরে আসার পরে অ্যাক্সেস করতে পারবেন, অথবা এখনও যেতে পারেন চাইলে। আর এটাই হচ্ছে সেই যেখান থেকে আপনি টিকিট ক্রয় করতে পারবেন। আপনি অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারেন, অথবা হচ্ছে এখানে এসে ইন স্পট কিনতে পারেন। আর এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে। সো যারা হচ্ছে একটু অসুস্থ বা হুইল চেয়ারের প্রয়োজন আছে, তারা এখান থেকে ইজিলি হচ্ছে নিতে পারে অ্যাক্সেস। আর ঢুকতে ঢুকতে প্রথমে কিন্তু চোখে পড়লো মাছ আর আমেরিকান কাক। সো বাংলাদেশে তো অনেক কাক দেখেছি আমরা, এখন আমেরিকার কাকও আমরা এখন কী বলে এটাকে অ্যাকোরিয়ামের মধ্যে দেখতে পারবো। সো কাকের বিশেষত কি আমি জানি না, বাট কাক দেখা গেল আমেরিকান কাক। অনেকে মনে করে আমেরিকায় হয়তো কাক নেই, বাট না, আমেরিকায় কাক আছে। সেটা হয়তো প্রথমে আমি জানতে পেরেছিলাম যখন আমি শিকাগো গিয়েছিলাম, তখন সেখানে কাক প্রথম আবিষ্কার করলাম। আর এখন আমরা তো ম্যারিল্যান্ডে থাকি, এবং সেখানেও হচ্ছে কাকের ডাক কিন্তু শোনা যায়, কিন্তু হয়তো বাংলাদেশের মতো এখানে সেখানে দেখা যায় না অত একটা, বাট কাক আছে। সো আজকের এই অ্যাকোরিয়ামের মধ্যে বিভিন্ন ধরনের জলজ প্রাণী, তারপরে হচ্ছে ল্যান্ডের প্রাণী, সব কিছুই হচ্ছে এই অ্যাকোরিয়ামের মধ্যে আছে। সো একটা একটা করে হচ্ছে আমরা দেখবো আর এনজয় করবো। আশা করবো এই ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের। এটা কিন্তু দেখলাম এই নামটা কিন্তু একটা ডাইনোসরের মতো, বাট এটা কিন্তু একটা রেপটাইল প্রাণী। দেখতে কিন্তু খুব একটা অদ্ভুত। আর প্রত্যেকটা লোকেশন কিন্তু থিম ওয়াইজ খুব সুন্দর করে সাজানো আছে। আর এটা একটা অ্যাকোরিয়াম মনে হবে যে আপনি পানির ভিতরে হচ্ছে অবস্থান করছেন, পুরোটা উপর দিয়ে পানি, আর হচ্ছে মাছগুলো দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগতেছিল এই জায়গাটা। মনে হয় আমার একটা ফোকাল পয়েন্ট মনে হচ্ছে এই অ্যাকোরিয়ামের মধ্যে। যদি নেটে সার্চ করা যায় যে ভার্জিনিয়া অ্যাকোরিয়ামের নিয়ে, তাহলে আমার মনে হয় এই জায়গাটার ছবি সবার প্রথমে আসবে। আজকের ভিডিওটা কিন্তু খুব দীর্ঘ। আমি চেষ্টা করেছি মোটামুটি সব প্রাণীগুলো দেখানোর। আপনারা প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, আশা করি খুব ভালো লাগবে। এটা কিন্তু একটা কুমির, সে অর্ধেক পানির মধ্যে অর্ধেক পানির উপরে আছে। কি আরাম, তাই না? খুবই আরাম। অনেক ধরনের মাছ এখানে আছে, বাট আসলে আমি নাম জানি না। দেখতে কিছুটা বিচিত্র ধরনের। এটা হচ্ছে সেই লেক যেখানে আপনি বোট ভাড়া করে, অথবা আপনার যদি নিজের কায়াকিং থাকে সেগুলো এনে হচ্ছে এখানে যেতে পারবেন। আর এখন আমরা কিন্তু ঢুকে গেলাম হচ্ছে শার্কের সেকশনে। সো এটা একটা খুব বড় অ্যাকোরিয়াম, যেটার মধ্যে শার্ক আছে এবং আদার্স অন্যান্য মাছও আছে। দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, খুব খুব সুন্দর লাগছিল। কারণ ধরুন বড় একটা শার্ক হলো, তাহলে তো আপনাকে খেয়ে ফেলবে, তাই না? আর এখানে মাছগুলো এত সুন্দর, লেজটা কি সুন্দর হলুদ কালার। এখানে আমি মাছের নামগুলো দেখানোর চেষ্টা করলাম।
আর এটা একটা সাবমেরিন রাখা হয়েছিল, হয়তো পুরনো কোনো সাবমেরিনের অংশ, এবং কী কী ধরনের যন্ত্রপাতি সাবমেরিনে থাকে সেগুলো এখানে আছে। মোটামুটি এখানে একটাও সুইচও কাজ করে না আসলে, বাচ্চারা এনজয় করছে, দেখতে পারবেন। এই হোলের মধ্য দিয়ে কি সুন্দর করে দেখা যায় সেটা দেখতে পারবেন। সাবমেরিনের উপরে একটা মাছ, খুব সুন্দর লাগছিল দেখতে। আর লাইটিংটাও কি খুব অদ্ভুত, মনে হচ্ছিল আসলে সাগরের মধ্যেই আছি। সেখানে আরও অনেক অনেক প্রাণী আছে। এটা হচ্ছে একটা সি টার্টল। এমনি যে পানিতে বা নদীতে যে টার্টল দেখা যায় সেটা থেকে কিন্তু একটু ডিফারেন্ট আছে। আর এই অ্যাকোরিয়ামের মধ্যে বিভিন্ন প্রজাতির টার্টলগুলোর ডিসপ্লে করা আছে। আর এটা হচ্ছে একটা খুব বড় একটা সি টার্টল। এটা হচ্ছে একটা মাছ যাকে আপনি ধরতে পারবেন, সো খাওয়াতে পারবেন, এটার জন্য এখানে রাখা হয়েছে। আর এখানে কিন্তু আরেকটা বাইরের পার্টও আছে, সো ওইটাও আপনি ঘুরে দেখতে পারেন অ্যাকোরিয়ামের সাথে সাথে। আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, যেখানে খুব সুন্দর করে এরকম মিরর করা আছে। আর এখানে কিন্তু শুরুতেই হচ্ছে আপনি একটা ছবি তুলে, যদি চান ছবি তুলতে পারেন, বাট আমরা তুলিনি। সো এরপরে হচ্ছে আমাদের আজকে দিনটা শেষ করলাম খাওয়া দাওয়া করে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।